হাওয়া। ফাইনালি আমরা এসে গেছি গন্ডাহাটি ওয়াটারফলে। এসেছি আমরা এখন মাঙ্কাডিয়ান ওয়াটারফলে। জাস্ট বিউটিফুল। দেখো একঘেয়েমি জীবন কখনোই আমি চাইনি। তোমরা অনেকবার কমেন্ট করেছো দাদা আর কত হবে ধর্ম ধর্ম ধর্ম। তারপরে ভাবলাম সত্যি তো মহাদেব তো সমস্ত জায়গায় রয়েছে। সে কথায় আছে না, কাঙ্কার মে শঙ্কর হে, তাহলে কেন ওইভাবে মন্দিরে যাবো বারবার? সে তো সর্বত্র জায়গায় আছে। তাই এবারে তাকে খুঁজতে একটু অন্যরকমভাবে যাচ্ছি আমরা উড়িষ্যায় জগন্নাথ ধামের পাশে, অর্থাৎ যাচ্ছি আমরা ব্রহ্মপুরে। সেখানে রয়েছে আমার দারিংবাড়ি আর মহেন্দ্রগিরি। সেটাকে বলা হয় আমাদের উড়িষ্যার কাশ্মীর। কাশ্মীর তো অনেকবার গেছে অমরনাথ যাওয়ার সময়। একটু দেখি গরমকালে কাশ্মীর কেমন লাগে। তাই চলে এসেছে হাওড়া স্টেশনে। পিছনে রয়েছে আমাদের হাওড়া ব্রিজ আর পাশে রয়েছে আমাদের হাওড়া স্টেশন। সাথে রয়েছে আমার দুই বন্ধু। যাচ্ছি কোথায়? এখান থেকে টিকিট কেটে যাবো আমরা শালিমারা নয় সাঁতরাগাছি। কারণ সাঁতরাগাছি থেকে আমরা ধরবো শালিমার থেকে আসা জগন্নাথ এক্সপ্রেস। হাওড়া মেচেদা লোকাল। ঘড়ি কাটায় বাজে 6:40। 6টার সময় উঠেছিলাম ট্রেন। মাত্র 5 কিলোমিটার এলাম 40 মিনিটে, ভাবা যায়। আর আমার ট্রেন রয়েছে সাঁতরাগাছি থেকে 7:05। রিক্স হয়ে যাচ্ছে, আজ ধরতে পারবো তো? বিভৎস বাজে অবস্থা। তাও আবার কি, এটা হলো রামরাজতলা। তা ট্রেন দাঁড়িয়ে আছে এমন জায়গা, ঠিক আছে? 70% চলে গেছে প্ল্যাটফর্মের বাইরে আর বাকিটা আছে এরকমভাবে। কি বলবে বলো? অবশেষে 3 নম্বর দিয়েছে সাঁতরাগাছি। জয় জগন্নাথ। 18409 আমাদের শালিমার থেকে। এটা পুরী যাবে, পুরী যাবো না আমরা যাবো ভুবনেশ্বরে। সেই ট্রেন কিনা মোটামুটি 10 মিনিট লেটে কিন্তু চলে এসছে। 1 নম্বর প্ল্যাটফর্মের আমাদের সিট হলো S1 এ। এই যে বাজে 7:20। চলো আমরা উঠবো এবারে। জয় জগন্নাথ। এই যে আমাদের 3 মূর্তি, 3খানা সিট পরপর। ঘড়ি কাটায় বাজে এখন 7:22। আমাদের ট্রেন ছেড়ে দিল আমাদের গন্তব্যের পথে। এবার প্রশ্ন হবে তোমাদের, ডাইরেক্ট আমরা ব্রহ্মপুরের ট্রেন পাইনি কেন? কারণ আমরা হট করে প্ল্যান হয়ে গেছে আমাদের 3 জনের। আর 2 জন তো জানো আমার দফাদারবাবু পরিবারে, তারা অন্যতম সদস্য। তারা আমাকে বলে চলো দফাদারবাবু, অনেক তো রং খেলে এলে, চলো একটু আমরা 3 জন মিলে রং খেয়ে আসি। চলো কোথায় যাবে? তাই 3 জন মিলে ঠিক করলাম চলো যাওয়া যাক, দারিংবাড়ি যাওয়া যাক। এবারে আমাদের ইচ্ছা মতো আর টিকিট অপেক্ষা করবে না, স্বাভাবিক। রাস্তায় ভুবনেশ্বরের ট্রেনের টিকিট ছিল, টিকিট কাটলাম। দেন আমরা ভুবনেশ্বরে পৌঁছাবো কালকে 435 কিলোমিটার পথ অতিক্রম করে সকাল না রাত 2:10 আর কি। তারপরে আবার টুরিস্ট ভুবনেশ্বর থেকে অন্য একটা ট্রেন ধরে আবার ব্রহ্মপুর যাব। চলো, খুব খিদে পেয়ে গেছে, অনেকক্ষণ আগে বেরিয়েছি আমি। আর রাতের প্রসাদ এখানে রয়েছে পনির আলুর তরকারি আর আমার এখানে রয়েছে পরোটা। হ্যাঁ, তোমরা ভাবছো সে আলু ভাজা আর পরোটা রুটি করে গেল, কারণ এবারে খাবারটা অ্যারেঞ্জমেন্ট করে দুজন দু রকম এনেছে আর কি। একজন পরোটা এনেছে, একজন তরকারি এনেছে। নগর থেকে এসছে আমাদের দাদা। আর সরপুরি আনবেন এমন কোনো কথা হয়? ঢুকতে দিতাম না। চলো। শোনো, এখন যেমন আমার সঙ্গে 2 জন যাচ্ছে,
তোমরা চাইলে তোমার সঙ্গে ঘুরতে নিয়ে যেতে হবে আমাকে, তাহলেই যাবো। আমি এক পায়ে দাঁড়িয়ে যাবো, আমাকে নিয়ে যেতে হবে। একটা কোয়েশ্চেন, দেউলটি কিসের জন্য বিখ্যাত, বা দেউলটিতে কোন বিখ্যাত লেখকের বাড়ি? এটা কমেন্ট কেমন? ওয়াও, দেখো এখন আমরা বলতো কোন নদীর উপর দিয়ে যাচ্ছি, আর সামনের ব্রিজ দিয়ে আরেকটা ট্রেন যাচ্ছে, আর আমরা যাচ্ছি আরেক ব্রিজ দিয়ে। ওয়াও, দারুণ দারুণ। ছাপ্পান্ন কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের জার্নি প্রথম স্টপিস না সেকেন্ড স্টপিস মেচেদাল এসে গেছে, আধা ঘন্টা লেট। মেচেদায় পরে রয়েছে পাঁশকুড়া, তারপর দীঘা যাওয়ার লাইন না আমাদের। দীঘাতে যাওয়ার, দীঘা যাওয়ার খুব ইচ্ছা, দেখি কবে যাওয়া যায়। কারা কারা দীঘা যাবে আমার সাথে জানিও কেমন। আর মেচেদা কে কে দেখছে অবশ্যই তুমি কমেন্ট করে দিও। পাঁশকুড়া জংশন। ঘড়ি কাটায় বাজে 2:40, প্রায় 37 মিনিট লেটে 430 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা চলে এসেছি উড়িষ্যার ক্যাপিটাল ভুবনেশ্বরে। ঘুম মোটামুটি হয়েছে 2 থেকে 3 ঘন্টা। এখন ভুবনেশ্বরে প্রায় 2 থেকে আড়াই ঘন্টা অপেক্ষা করতে হবে আমাদের নেক্সট ট্রেনের উদ্দেশ্যে। আমাদের 4 নম্বরে নামিয়ে দিয়ে গেল জগন্নাথ এক্সপ্রেস, আর আমাদের 6 নম্বর অলরেডি দাঁড়িয়ে আছে 18,463 ভুবনেশ্বর থেকে যাবে বেঙ্গালুরু। এই ট্রেন ছাড়বে এখান থেকে প্রায় 5:40-এ পৌঁছাবে, দেখা যাক কখন পৌঁছায়। S1 আমাদের S2। ঘড়ি কাটার বাজে এখন 3:10, ট্রেন ছাড়বে 5:40, মানে এখনও আরামে দু ঘুম হয়ে যাবে। ততক্ষণ ঘুমাই, ট্রেন চালু হলে না যদি ঘুম ভেঙে থাকে বলবো গুড নাইট। ট্রেনটা খুব ভালো কিন্তু। হ্যাঁ, তোমরা যারা যারা ব্রহ্মপুরে ডাইরেক্ট ট্রেন পাচ্ছ না, তোমরা আসবে জগন্নাথ এক্সপ্রেসে করে, এখানে নাম্বার 2:30-এর দিকে। দেন এটা হলো প্রশান্তি এক্সপ্রেস, এতে করে যাবে 7:40-এর মধ্যে পৌঁছাবে ব্রহ্মপুর। ঠিক আছে। গুড মর্নিং। 109 কিলোমিটার পথ অতিক্রম করে চলে এসেছি কালিকট স্টেশন, যেটা উড়িষ্যার মধ্যে পড়ছে। ঘুমিয়ে পড়েছে, এখন ঘুমতে উঠলাম আর কি। ঘড়ি কাটা বাজে 7:30, ট্রেন আধ ঘন্টা লেট। আর এত সুন্দর না কালিকট রেলওয়ে স্টেশনটা, দেখো একবার। পিছনে পাহাড়টা দেখো।
168 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা চলে এসেছি 8:22-এ ব্রহ্মপুরে। আমার কিন্তু এই জার্নিটা খুবই ভালো লাগে। প্রথমত কোনো অসুবিধা হয়নি, কোনো হেক্টিক হয়নি। প্রথমত এই যে নিচে যে ট্রেনটা রয়েছে সেই ট্রেনটা দাঁড়িয়েছিল ভুবনেশ্বরে, তাই ঘুমের কোনো ব্যাঘাত ঘটেনি। তোমরা যদি ডাইরেক্ট যদি ব্রহ্মপুরে না ট্রেন পাও, কারণ সাউথ ইন্ডিয়া যাওয়ার ট্রেনে টিকিট পাওয়া খুব চাপের ব্যাপার, 2 মাস আগে যদি না কাটা হয়। তা আমি যেভাবে এলাম তোমরা কিন্তু সেভাবে আসতে পারো। ঘড়ি কাটায় বেজে গেছে 8:45, ফ্রেশ হলাম। আর অবশেষে উড়িষ্যার এই জয় জগন্নাথের স্থানে কিন্তু পায়ের স্পর্শ করলো। এবারে কথা হলো যে এবার কি আমার কোনো দায়িত্ব নেই, এবার দায়িত্ব হলো কোথায় পালাচ্ছ। এই লোকের দায়িত্ব, এই লোক আমাকে, এই লোক আর ওই লোক, 2 লোক আমাকে স্পন্সর করছে, নিয়ে যাচ্ছে ঘুরতে। মানে কি ঠিক করেছো? ব্যাপারটা হচ্ছে দায়িত্ব আমাদেরও না, দায়িত্ব যা দেওয়ার অনলাইনে। এখানে এক দাদার সাথে কন্ট্যাক্ট হয়েছিল, সেই দেখে আমরা দাদার সাথে কথা বলি এবং দাদার কথাবার্তা প্রচণ্ড ভালো লাগে। দাদা রবীন্দ্র দা বলে জানি, সেই রবীন্দ্রদার সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। এই রবীন্দ্রনাথ হাতে হেল্প করে দিলাম, হ্যান্ড ওভার করে দিলাম। আচ্ছা, তো এই হলো রবীন্দ্র দা। তাহলে ইনি আপনি সব কুছ বন্দোবস্ত করেंगे, এনার কথা বলেছিলাম। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। দেখো মানে এরকম দরকার, এরকম তোমাদের মধ্যে আরও কয়েকজন দরকার, তাহলে আমার আর ঘোরার জন্য আর টাকা পয়সা লাগবে না। চলো যাই। এবারে স্টেশন থেকে আমাদের দাদা গাড়ি নিয়ে আমাদেরকে নিতে এসছে। আমি কোনোদিন এরকম ড্রেস পরিনি, একটু দফাদার বাবু একটু অন্যরকম হওয়ার চেষ্টা করছে। একই রকমই থাকবো, অসুবিধা নেই, বাট একটু ড্রেস কোডটা চেঞ্জ করলাম, কারণ এখন যাব আমরা সোনপুর বিচ, প্রথম যেখানে যাব। আর টিফিনটা গাড়িতে এনে দিয়েছি দাদা, টিফিনটা খেয়ে দেখে আমরা রওনা দেবো। কেমন? চলো। ঘোষার প্রতি ভালোবাসা তেমন প্রথম থেকে ছিল না, কিন্তু যখন আমি 12 জ্যোতির্লিঙ্গ করতে গিয়েছিলাম, হ্যাঁ 12 জ্যোতির্লিঙ্গ করে এসেছি আমি, কিন্তু ভিডিও এখন দিইনি। ওটা জুন জুলাই মাসে দেবো, যখন বর্ষাকাল। আমি বলে এসেছি আগের থেকে। তখন সাউথ ইন্ডিয়া একমাত্র এই আমার ভালোবাসার মানুষ ছিল, ভালোবাসার খাবার ছিল, এই খেয়েই দিন কাটিয়েছি। তা ওর প্রতি আলাদা ভালোবাসা, যে আমার সময়ে পাশে ছিল, তাকে কিন্তু জানা যায় বলো। এখান থেকে 10 কিলোমিটার বাকি। হ্যাঁ, আমাদের ব্রহ্মপুর স্টেশন থেকে আমাদের সোনাপুর বা সোনপুর যে সি বিচে যাচ্ছি আমরা, তার ডিস্টেন্স 28 কিলোমিটার। আর এখন যেখানে মেইন গেট, সেখান থেকে 10 কিলোমিটার বাকি। মানে প্রথমে এসে ঝাঁপাবো আমরা সমুদ্রে। ওই হলো সমুদ্র। এই মুহূর্তে আমাদের বিচ যাওয়ার রাস্তা বন্ধ। কপালটা ঠিক একটা, দেখা যাক কতদূর কী হয়। ওই যে দেখা যাচ্ছে, দেখো সমুদ্র, এই যে এখানে মিট করছে। 6 মাস অন্তর অন্তর যে নেভির এক্সারসাইজ করা হয়, সেটা এত কোইন্সিডেন্টালি আমাদের সাথে হলো। আজকে বন্ধ আছে, সবাই এসে ফিরে যাচ্ছে। আর যেখানে আমাদের ন্যাশনাল ইন্টারেস্ট জড়িয়ে আছে, সেখানে আমার ইন্টারেস্টের কোনো ভ্যালু আমি দেই না, তাই না? সোনপুর বিচ থেকে আমাদের নেক্সট ডেস্টিনেশন হলো বালাকুমারী মন্দির। তা সোনপুর বিচ থেকে 25 কিলোমিটার দূরে অবস্থিত। दारुण। वही ऊपर में जाए ना, हाँ वही मंदिर में जाएंगे। अच्छा, वो छोटा सा दिख रहा है, देखिए। अच्छा अच्छा, এই পাহাড়ে মাথায় আমাদের উঠতে হবে। 12 जय जगन्नाथ। ये मंदिर किसका मंदिर है ये? अच्छा अच्छा।
দারুণ। ওয়াও, খুব সুন্দর। খুবই সুন্দর। माँ केदार गौरी रावल श्री माँ बालकुमारी पूजक। ए माँ आम चिकली रजांकर इष्टदेवी। माँ ये 881 साल रे ए पहाड़ पर आसी विराजमान कर जेतल कि आमर चिकिटी रे केशव राउतराय राजा शासन करते समय माँ ये आसछन्ती। माँ कोठारी बुद्धागिरी बालकुमारी, बुद्धागिरी बालकुमारी माँ ये आसछन्ती। माँ जेतल ए पहाड़ को आसिले गोटे 10 वर्षर झील रूप में आसते स्वप्न पिला रूप में देखी 10 वर्षर झील रूप से रजा माँ को बालकुमारी बोली ना देते। अच्छा, ये माँ ये आसार ये। अच्छा अच्छा, धन्यवाद। মন্দিরটি 340 মিটার অথবা 1150 ফুট উপরে। আর এখানে যে আমাদের মায়ের যে বিগ্রহ দেখলাম সেটা কিন্তু বালকুমারী মানে কি, বাল মানে কি বাচ্চা অবস্থায়, কুমারী অবস্থায় 10 বছরের বয়স হিসাবে কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। সামনে ওটা খুব সুন্দর। ওয়াও, হর হর মহাদেব। আমাদের নেক্সট ডেস্টিনেশন বাড়িয়াপত্র ওয়াটারফল। এই গরমকালে জানি না জলের, বুঝতে পারছো, তবু দেখাতে হবে। তোমরা মনসুনে এসে ভালো করে এক্সপ্লোর করে নিও, আমার যেটুকু দায়িত্ব সেটা পালন করি। আর কথা হলো যে এইখান থেকে, এই মন্দির থেকে সেটা প্রায় 48 কিলোমিটার দূর, অনেকটা দূরে। চলো যাওয়া যাক। এখানে কিন্তু প্রচুর পরিমাণে মন্দির রয়েছে মোড়ে মোড়ে। আর বলা হয় যে, আমি যতদূর শুনেছি, ভারতবর্ষের মধ্যে যতগুলো রাজ্য আছে সব থেকে বেশি মন্দির রয়েছে কিন্তু আমাদের উড়িষ্যাতে। একদমই তাই, রেজিস্টার করা, তাও মোড়ে মোড়ে মন্দির রয়েছে। দারুণ কিন্তু, যেদিকে তাকাচ্ছে সেদিকে পাহাড়ে ঘেরা পুরো খেতে সুন্দর, দারুণ। এখানকার লোকাল দারুণ দারুণ। ঘড়ি কাটাই বাজে এখন 12:38। আমরা একদম সামনে চলে এসেছি বাড়িয়াপত্র ওয়াটারফলের সামনে। আর সত্যি বল, লোকেশনটা চারিদিক এতটা সুন্দর না, এমনি পাহাড় ভক্ত মানুষ আর পাহাড়ের মধ্যে চলে এসেছি। আমার তো শোনায় সোহাগা। এই যে আমরা চলে এসেছি বাড়িয়াপত্র ওয়াটারফলের সামনে। এই যে লেখাই আছে কিন্তু ওয়াটারফলে জল নেই। জাস্ট ইমাজিন করো, এটা তোমরা এসছো ধরো মনসুনে, জুন জুলাই দিকে, তাহলে এই যে সামান্যটুকু যে ওয়াটারফল দেখতে পাচ্ছ, এ কতটা বড় হতে পারে। আফসোস হচ্ছে তো আমার, বাট তোমরা কিন্তু আফসোস করো না, তোমরা ঠিক টাইম মতো চলে এসো কিন্তু। কি ঠান্ডা। অনেকটা জায়গা জুড়ে কিন্তু রয়েছে ওয়াটারফলটা, বাট জলের অভাব এই মুহূর্তে। সবাই ন্যাচারাল সুইমিং পুলে চান করছে, দারুণ। এখানে একটা আছে, এখানেও রয়েছে। মনে হচ্ছে চান করে নেই, এতটা ঠান্ডা জল।
আর এখানে সবাই এটা সব পিকনিক করছে। বন্ধুরা মিলে বেড়ানোর আলাদা একটা মজা। অবশ্য আমি দুটো বন্ধুকে নিয়ে বেরিয়েছি, অসুবিধা নেই। এখানে যে পিকনিক করতে হবে তাহলেই তো মজা হবে না। ওয়াটারফল দেখার পরে আমরা নেক্সট যাচ্ছি পরশুরাম কুণ্ডে। চলো আমরা যাবো পরশুরাম কুণ্ডে। তাই হলো আমাদের পরশুরাম কুণ্ড। আর একটা কোয়েশ্চেন করে, পরশুরাম বলো তো কার অবতার? দেখো এখানে একটা কুণ্ড রয়েছে, ধরো অনেক অনেক জায়গায় রয়েছে এরকম। এখানে রয়েছে একটা, এইখানে রয়েছে একটা, ওইখানে রয়েছে একটা, অনেকগুলো রয়েছে। बहुत गवीर है ये। अच्छा, ऐसा करेगा तो नहीं आता है अंदर। इतना गहरा है। अच्छा, ये पहले से इधर ऐसे था? ऐसे ही था। अच्छा, छोटा छोटा कुंडी इतना इतना बड़ा है। अच्छा, इधर ये दोनों हाँ, पूरा ज्यादा गड्ढा है। अच्छा अच्छा। लोगड़ा सा लग रहा है। तो इधर वो कुंडी है ना, हाँ, वो ब्राह्मण लोग को इधर पूजा कर रहा है। अच्छा, इधर एक आदमी बैठेगा, इधर एक आदमी, कोई आदमी वो इधर कुंड का अंदर वो पैसा डालता है, 1 रुपया 200 रुपया। अच्छा, ये कुंडों के अंदर वो पानी हर साल ही ऐसा रहता है? ऐसे रहता है, ज्यादा बरसी होगा तो ऊपर से चला जाता है। अच्छा। এই মুহূর্তে এখন বন্ধ আছে। দারুণ সুন্দরভাবে তৈরি করা। জয় জগন্নাথ। দারুণ। প্রাচীন মন্দিরগুলোর মতো কিন্তু এখানেও রয়েছে, দেখতে পাচ্ছ বিভিন্ন রকম স্ট্রাকচারে। পার্থ সারথী মন্দির, ঠিক আছে। এখানে অনেক রকম দেখলাম ওরা অ্যাডাল্ট গেস্টার পোস্টার পজিশন। আর এটাই সত্যি না, এর উপরে তো মিথ্যে কিছু নেই। মাসি ঘর না, এখানে আগে রথের চাকা ঘোরে, তারপর আসল রথের চাকা। ওইখানে তো যে মন্দির দেখালাম, আর এটা আমাদের মাতা গুন্দিজা মন্দির। এর মধ্যে ওই মাসির বাড়ি আর বাড়ি, নিজের বাড়ির মধ্যে রথযাত্রা হয় কিন্তু গুন্দিজা মন্দির। ভাত, ডাল, আলু ভাজি, এখানে চিকেন, পাঁপড়। এখানে মেইন সমস্যা কী বলতো, এখানে ভালো কোনো হোটেল স্পটে নেই। তা সমস্ত কিন্তু খাওয়া দাওয়া এখানে হয় প্যাকিং করা থাকবে, অথবা গিয়ে হোটেলে গিয়ে খাওয়া দাওয়া হবে। তো এটা মাথায় রেখো। কি নাম একটু লিখে দিও, উচ্চারণ করতে দাঁত ভেঙে যাচ্ছে। যাই হোক, ঘোড়াহাদা डैम में ढोकार आगे दादार संगे कुछ कथा बोले नहीं। दादा, अगर कोई आपसे ये टूर बुक करना चाहते हैं तो पूरा साइट सीन थोड़ा बता दीजिए। अभी तो हम महेंद्रगिरी टूर पे हो, बोलिए थोड़ा। इसमें घोड़ा डैम है, फिर उसको तप्तपानी, जिरांग मनुष्य, खसरा वाटरफॉल, फिर कल जो है महेंद्रगिरी हिल टॉप, अच्छा, और मांकड़िया वाटरफॉल है, और सोनपुर बीच है, बालकुमार टेम्पल है। अच्छा, सब इसमें 2 नाइट 3 डेज में आता है। अच्छा, একটা জিনিস ব্যাপারটা যেটা হলো যে আমাদের ইচ্ছা আছে মহেন্দ্রগিরি, দারিংবাড়ি আর গোপালপুর বিচ তিনটে একসঙ্গে করব, কিন্তু টাইম আমাদের কম, জানো আমি বেরিয়ে যাবো কদিন পরে। তা আমরা 3 রাত্রি 4 দিনে পুরো ঘুরবো, সেই হিসাবে আমাদের তাড়াতাড়ি সব দেখানো হচ্ছে। তোমরা হিসাবে দাঁড়ায় মহেন্দ্রগিরি আলাদাভাবে হয়, গোপালপুর বিচ আলাদাভাবে হয়, দারিংবাড়ি আলাদাভাবে হয়, আলাদাভাবে হয়। কিন্তু যেহেতু আমরা দাদাকে রিকোয়েস্ট করলাম যে আমরা সবই ঘুরবো, তাই আমাদের অ্যাজ আর্লি অ্যাজ পসিবল তাদের করার ব্যবস্থা হয়। কিন্তু তোমরা
দাদার ফোন নাম্বার দিয়ে দেবো, তোমরা কন্ট্যাক্ট করে নিও, কত কি প্রাইস এভরিথিং দাদা ডাইরেক্ট কথা বলে নেবে, আপনার সঙ্গে কথা বলে নেবে, কোনো অসুবিধা নেই। খাওয়া দাওয়া আর এই গরমে এসি গাড়ি ছাড়া খুব সমস্যা, পুরো কিন্তু আমরা এসি গাড়িতে আসছি, কোনো সমস্যা হচ্ছে না। এই হলো আমাদের লেক সাথে ড্যাম। অনেকটা জায়গা জুড়ে কিন্তু আমরা থাকতে তুমি উল্টে পড়ে যাবে, এতগুলো লোক রয়েছে। এই জায়গায় তুমি বাচ্চাকেও নিয়ে আসতে পারো বা বাচ্চার মাকেও নিয়ে আসতে পারো বা হুবু বাচ্চার মাকেও নিয়ে আসতে পারো, এখানে অসুবিধা নেই। পার্ক মতো রয়েছে, সুন্দর জায়গা, বুঝতে পারছো, অসুবিধা কিছুই নেই। কিন্তু একটুখানি বেলা করে আসলে বেশি ভালো হয়, না তো পুরো ছাই হয়ে যাবে যেমনটা আমি হচ্ছি। রোদে পোড়া এই চেহারা তুমি তাকালে না। ড্যামের পাশ দিয়ে আমরা যাচ্ছি, দেখো এক ভেড়া আরেক অনেক অনেক ভেড়াগুলোকে তুলছে। আরে বাস, শুধু ভেড়া নয়, সাথে রয়েছে আমাদের নন্দী মহারাজ। আরে বাস, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। রাধাই গুঁতো দিচ্ছে সবাই, মন ভরে গেল একদম। আয় আয় আয়, কাছে আয়, একটা কাছে আয়। এই তো কাছে এলে, কাছে এসছে। নিজের ভবিষ্যৎ উজ্জ্বল না, তাই ভবিষ্যৎ উজ্জ্বল করার জন্য এখন যাচ্ছি আমরা উজ্জ্বলেশ্বর মহাদেব টেম্পল। চলো যাই, সেটা ওই ড্যাম থেকে ছিল 5 কিলোমিটার দূরে। মহাদেব মহাদেব, হে মহাদেব, হে মহাদেব, হে মহাদেব। Wow, হে ঈশ্বর। বলেই না ডেস্টিনি কি জিনিস। এখানে আসলাম, এসে দেখি পুরোহিত নাম গোত্র দিয়ে পুজো দিয়ে দিল, আর কি চাই, মহাদেব বলে কথা। চলো নিচে যাই, এটা খুব সুন্দর। সো উজ্জ্বলেশ্বর মহাদেব টেম্পল, ইউ মাস্ট কাম, একদম আসবে। দাদু कैसे हो आप, कैसे हो? हिंदी मालूम नहीं, उड़िया? अच्छा अच्छा, এটাই তো সমস্যা। ঘড়ি কাটায় বাজে এখন 5:30। আমরা আমাদের আজকের প্রোগ্রামে শেষ ডেস্টিনেশনে এসেছি, এটা তপ্ত পানি অর্থাৎ হট স্প্রিং, যেটা আমাদের বক্রেশ্বরে রয়েছে। আমি বক্রেশ্বরে কখনো যাইনি। কারা কারা বক্রেশ্বরে আছো একটু কমেন্ট করে দিও, বীরভূম থেকে কারা কারা দেখছো।
আকাশ পথে মোটামুটি গরম আছে, খুব একটা গরম নেই, বাট গরম আছে। না, যথেষ্ট গরম লাগতে পারে, স্নান করলে ভালো হতো, শরীর ফ্রেশ হয়ে যেত, বাট না। চলো, আমাদের ডেস্টিনেশন আজকের জন্য যাবতীয় যা সমস্ত কিছু ঘোরা হয়ে গেছে। এবার আমরা যাচ্ছি চন্দ্রগিরিতে, তার ডিস্টেন্স এখান থেকে 25 থেকে 30 কিলোমিটার। ওইখানে আজকে রাত্রি বাস হবে। ঘড়ি কাটাই বাজে 6:34। আমরা এসে গেছি আমাদের হোটেলে, হোটেল বুডু ইন্টারন্যাশনাল। হোটেল বুডু ইন্টারন্যাশনাল। बैलेंस कर पा रहे এই হলো আমাদের রুম, এখানে থাকবো। ওয়ার্ড্রপ থেকে শুরু করে যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, বাথরুমটা দেখতে হবে। ঠিক আছে, পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। আমরা যে হোটেলে আছে সেই হোটেলে কিন্তু থাকার ব্যবস্থা রয়েছে এবং সাথে খাওয়ারও ব্যবস্থা। আমার খাওয়া দাওয়া কিন্তু এখানেই হবে একদম। রাতের ডিনার আমাদের পরোটা নিতে পারে কেউ, ভাত নিতে পারে কেউ, যা খুশি নিতে পারে। এখানে হলো মানে পনির, ডাল, এখানে মটন, যা খুশি খেতে পারো, কোনো অসুবিধা নেই। গুড মর্নিং ফ্রম চন্দ্রগিরি। ঘড়ি কাটায় বাজ এখন 6:30। আজ হলো 21শে মার্চ, আমাদের ভ্রমণের দ্বিতীয় দিন আজকে। কালকে মহেন্দ্রগিরি অনেক প্রায় 7-8টা পয়েন্ট ঘুরলাম। আজকে মহেন্দ্রগিরি বাকি অংশটা ঘুরেই আজকে বেরিয়ে যাবো আমরা দারিংবাড়ির উদ্দেশ্যে। তাই সকাল সকাল আমি রেডি। আর এখানে আমাদের সামনে ট্রাফিক পুলিশ দাঁড়িয়ে গেছে। বলো, যার উদ্দেশ্যে আমরা মহেন্দ্রগিরি ঘুরছি, অর্থাৎ মহেন্দ্রগিরি পিক বা মহেন্দ্রগিরি পাহাড়, যেটা কিন্তু আমাদের উড়িষ্যা রাজ্যের সেকেন্ড হাইয়েস্ট পিক, তার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। সেটা আমাদের হোটেল থেকে মোটামুটি 60 কিলোমিটার দূরে, এখানে দূরে 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 দূরে। আর আমরা কেন টাইমটা এখন সিলেক্ট করলাম, কারণ পাহাড়ে উঠতে হবে, যত সকাল সকাল বেরোনো যায় তত আমাদের পক্ষে মঙ্গল। আর তোমরা চেষ্টা করবে যদি গরমকালে আসো তত সকালে বেরিয়ে কভার করে নেওয়া। ঘড়ি কাটায় বাজে এখন 8:28। আমরা চলে এসেছি উড়িষ্যার দ্বিতীয় হাইয়েস্ট পিক অর্থাৎ মহেন্দ্রগিরিতে। আর এখান থেকে যা দৃশ্য দেখছি তা মুগ্ধ করার মতো দৃশ্য। উফ, রামায়ণ তো আমরা কম বেশি সবাই জানি। রামায়ণের শুরুর দিকে যখন আমরা দেখেছিলাম কি যে আমাদের শ্রী রামচন্দ্র যখন মহাদেবের ধনুকটা ভেঙে ফেলে, হ্যাঁ ঠিক সেই ধনুক ভেঙে ফেলার সময় কিন্তু আমাদের পরশুরাম, সবাই জানি পরশুরাম, তিনি কিন্তু এই মহেন্দ্রগিরি পাহাড়ে কিন্তু ধ্যান করেছেন। আমার একটা ছোট্ট কোশ্চেন রাখলো যে পরশুরাম কার অবতার এবং কততম অবতার, দেখি কেমন জানো। লেখা আছে আমার মহেন্দ্রগিরি আমার প্রাইড, আর আমি বলবো আমার সনাতন ধর্ম আমার প্রাইড।
অনেক পুরনো কিন্তু, তাই না? অনেক পুরনো। হে মহাদেব শক্তি দিও। কুন্তী মন্দিরের পরে আমরা যাচ্ছি এখন যুধিষ্ঠির মন্দির। মানে এখানে তোমাদের মহাভারতের ক্যারেক্টারগুলো চলে আসছে কিন্তু, আর সবগুলো কিন্তু ন্যাশনাল ইম্পর্টেন্স আন্ডার দ্য এনশিয়েন্ট মনুমেন্ট অ্যান্ড আর্কিওলজি সাইট অ্যান্ড রিমেন্স অ্যাক্ট 1958 আন্ডার পড়ছে কিন্তু। সো আমাদের দায়িত্ব এটাদেরকে সংরক্ষিত করা। হে মহাদেব, মহাদেব সর্বত্র জায়গায়। ভীম মন্দির, আর ভীম মন্দির সেই উপরে, অনেকটা উপরে। এই রোদের মধ্যে দেখো সবাই যাচ্ছে, এই যে যাচ্ছে দেখতে পাচ্ছ, এই যে এই দেখো লাঠি নিয়ে যেতে হবে, ওই দেখো কিভাবে নামছে দেখছো। আচ্ছা, আর এটা মন্দির হলো আমার এই উপরে, এই যে মন্দির, এখান থেকে দর্শন করে প্রণাম করে নাও। এই যে এটা হলো ভীম মন্দির। ভীম মন্দির এটা জগন্নাথ মন্দির, সেটাও অনেক দূর, অনেকটা দূর, এটা প্রায় 2-3 কিলোমিটার হবে। এই গরমের মধ্যে এখন যাচ্ছি না। প্রথমত ব্যাপারটা হচ্ছে যে এইগুলো না একটা দিনের প্রোগ্রাম থাকে, পুরো দিনটা এর জন্য। আমরা আর কি বলবো, যাই হোক ক্যামেরার মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। চলো আবার বলে দিচ্ছি, এই পাশে রয়েছে আমাদের কুন্তী মন্দির, ঠিক আছে, যেটা প্রথম দেখে এলাম। তারপরে হলো এটা আমাদের যুধিষ্ঠির মন্দির, দেন হলো আমাদের উপরে হলো ভীম মন্দির, ওই যে মাথায় কেমন, এই যে ভীম মন্দির। এবারে ভীম মন্দির উপর দিয়ে হেঁটে 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 ওই দূরে দেখো জুম করছি, এই যে উপরে, এই হচ্ছে আমাদের জগন্নাথ মন্দির, অনেকটা উপরে, অনেক উপর থেকে আরও কিন্তু দারুণ এরিয়াল ভিউটা আসছে, অসাধারণ, দারুণ। দারুণ দারুণ দারুণ, হে প্রকৃতি, দারুণ। জায়গাটা আমার এত সুন্দর লেগেছে, আবারও আসার ইচ্ছা রইল অন্য সময়। এখন জাস্ট নামার পরেই এখানে আমাদের টায়ার বাবাজির পাম্প কমে গেছে। লাইফ ইজ টু আনপ্রেডিক্টেবল, সো ডোন্ট ওয়ারি, যেটা হওয়া সেটা হবেই। চলো আমাদের ব্রেকফাস্ট হবে একদম এই জঙ্গলের মাঝখানে। কি খাচ্ছে এখন? পরোটা আর ঘুগনি। এখন যাচ্ছি আমরা গন্ডাহাটি ওয়াটারফলে, আর মাত্র 2 কিলোমিটার বাকি। বাহ, গেটটাই তো সুন্দর। ফাইনালি আমরা এসে গেছি গন্ডাহাটি ওয়াটারফলে। বাস এই হলে গন্ডাহাটি ওয়াটারফল। হুররে! এখনই এত সুন্দর ওয়াটারফল দেখতে পাচ্ছি, তাহলে ভাবো বর্ষাকালে কেমন লাগবে। আমি তোমার লোভ দিচ্ছি, লোভ। বর্ষাকালে কিন্তু আসতেই হবে সব জায়গায়, পারলে আমিও আসবো, কোনো অসুবিধা নেই। তার জন্য কন্ট্যাক্ট করতে হবে, আমি যে নাম্বার দিয়েছি ডিসক্রিপশন বক্সে।
এই নদীটা নিচে নেমে যাচ্ছে যে তুমি এবার তো এখানকার গ্রামবাসীরা, এখানকার জীবনযাত্রা ওয়াও, আলাদা রকম জায়গায় ভাই চলে এসেছি। কোথায় এখানে? তোর তো চাঁদি এদিকে শুধু চারিদিকে ধোয়া ধোয়া, আগুন জ্বলছে চারিদিকটা। আমরা এবারে যাচ্ছি 500 মিটার দূরে মানকাডিয়ান ওয়াটারফল। সত্যি খুবই সুন্দর, দারুণ দারুণ। জাস্ট দেখো, ওই দিক দিয়ে নামছে ওয়াটারফলটা। এসে গেছি আমরা এখন খাসাদা ওয়াটারফল, মাত্র 500 মিটার দূর। দফাদার বাবু এখন তোমার গলায় গামছা নিয়ে যাচ্ছি আমরা খাসাদা ওয়াটারফলে, কারণ চান করবো বলে। চলো, এত রোদ না এখানে, কি বলবো আর, প্রচুর পরিমাণ রোদ। এর খুব গরম লাগছে, তাই এই জলের মধ্যে বসে আছে। এই হচ্ছে ওয়াটারফল। চলো, মন পুড়ে টান করলাম, বেরোতে হবে। আসলে এখানে একটা সমস্যা, যেটা হলো যে এখানে খাওয়া দাওয়া প্যাকিং করে নিয়ে আসতে হবে, অথবা এখানে যেখানে যেখানে হোটেল পাওয়া যাবে সেখানে সেখানে খাওয়া। আশেপাশে তেমন কোনো ভালো নেই, এই হলো মেন সমস্যা। এখানে দেখতে পাচ্ছ কোন কোন রিমোট রিমোট জায়গায় আছে, কেউ নেই, ফাঁকা। আমরা যাচ্ছি এখন মহাবিহারে। ওয়েলকাম টু উড়িষ্যা, পদ্মসম্ভা বৌদ্ধ বিহার। নাম হলো পদ্মসম্ভবা মহাবিহার। আরে বাস, বাঙালি যে বাঙালি সব। अरे की होच्छे এখানে? ये क्या हो रहा है इधर? ये छम हो रही है। छम क्या धाच। क्या होता है ये? धाच। धाच, अच्छा मतलब क्या होता है इसमें? छम। छम ড্যান্স होता है? हाँ। আচ্ছা, ভিতরে তো এখন প্রবেশ করতে দিচ্ছে না, এখানে অনুষ্ঠান হচ্ছে বলে, বাট আশেপাশে কিন্তু খুব দারুণ, অন্যরকম মনে হচ্ছে। ঠিক মনে হচ্ছে ভুটানে চলে এলাম বা নেপালে চলে এলাম, আলাদাই।
খুব সুন্দর। ওয়াও, দারুণ, এক কথায় অনবদ্য। এরকম নতুন জিনিস দেখতে পাবো এখানে, সেটা আমার মানে না চাওয়ার থেকে বড় পেয়ে গেছে। এতক্ষণ দুঃখ করছিলাম বৃষ্টি হচ্ছে না, বাট এটা কি অন্য কিছু। ওই দেখো, কমেন্ট করে দিও তো, এই যে বাজাচ্ছে এই নাম কি? প্রথম দেখলাম আমার জীবনে। বাইরের রাজ্যে যদি নিজের বাড়ির লোক পেয়ে যায়, এর থেকে কিন্তু আনন্দের বিষয় কিছু নেই। আর এখানে কিন্তু সবাই কলকাতাবাসী। আচ্ছা, সবাই কেমন আছো? এই তো, বাংলা ভাষা শুনতে আলাদা একটা কি বলবো, ওই মরুভূমির মধ্যে জল পাওয়ার মতো, ঠিক তাই তো? ভালো থেকো সবাই। একদম একদম, চলো। তার জন্য হয় খুব মন খারাপ করছিলাম, বৃষ্টি নেই, কিন্তু এটা অনেক কিছু পাওয়া। তো সব কিছুকে অ্যাকসেপ্ট করে শেখো, উনি যা করেন ভালোর জন্য করেন। হয়তো অন্য কেউ এসছে, তারা এটা দেখতে পাবে না যেটা আমি দেখলাম, যেটা প্র্যাকটিসরকে চাম বলে, সাম, CHM, সাম। ওকে, লোকেশনটা কিন্তু দারুণ লোকেশন বললে হবে। বেশ একদম ওই যে মহাবিহার সামনে রয়েছে, মহাবিহার থেকে এলাম, খিদে পেয়ে গেছে অনেকটাই, বেজে গেছে অনেকটা, 4টে বেজে গেছে। সামনে রয়েছে ভালো একটা রেস্টুরেন্ট, সেখানে এখন খাওয়া দাওয়া করবো, লাঞ্চ করবো, কারণ চান তো আগে করে নিয়েছে। এবারে লাঞ্চ হয়ে গেলে আমাদের বাঙালি আর কি চাই, আর ঘোরা তো হচ্ছেই। আমাদের লাঞ্চ হলো, ফ্রাইড রাইস রয়েছে, এখানে চিকেন মশলা রয়েছে, চিকেন কারি রয়েছে, খাওয়া দাওয়া দারুণ হলো। এবার কথা হলো যে এখন বেজে গেছে 4:52, অনেক বেলা হয়ে গেছে। যেটা হয় একসঙ্গে ঘুরতে গেলে অনেক সমস্যা হয়ে যায় তো। আর সবচেয়ে মেন প্রবলেম এখানে দূরে। এখন এখান থেকে আমরা দারিংবাড়ি যাবো। সত্যি কথা বলতে গেলে এই মনাস্ট্রি কিন্তু অবশ্যই আসবে, আমার খুব কি বলে মনে লেগেছে। আর মনে লাগা জিনিস খুব ভালো লাগে আমার। তাহলে আমরা রওনা দিলাম দারিংবাড়ির উদ্দেশ্যে। নেক্সট ভিডিও তোমরা দেখবে দারিংবাড়ি সাইট সিন। এই ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।